ডালের মধ্যে পেঁয়াজ, নুন, হলুদ আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দিয়ে এবার ডালটাকে খুব ভালো করে মাখবো আর ফেটিয়ে নেবো। ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে। ফেটালে কী হবে, বড়াগুলো সুন্দর নরম আর ফুলে ফুলে উঠবে, দেখতেও জিনিসটা ভালো লাগবে। ডাল আর চিংড়ি মাছ দুটোই একসাথে বেটে নিয়েছি, আলাদা করে বাটতে হবে না। দেখো বড়াগুলো কি সুন্দর ফুলেছে। এবার উল্টে দেবো বড়াগুলোকে। বড়াগুলো উল্টে দিলাম, একটু বেশ লাল লাল করেই ভেজে তুলবো। এই যে বড়াগুলো ভেজে নিয়েছি, আর আলুগুলোও আমি আগে দিয়ে ভেজে তুলে রেখেছি, দেখতে পেয়েছো। এইভাবে সব কটা বড়া ভেজে নেবো। বড়াটা কষিয়ে জল দিয়ে বড়াগুলো সব ঢেলে দিলাম। এবার বড়াটা ফুটে উঠলে ভাজা জিরের গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা ফোড়ন দিয়েছি বলে আর গরম মশলা দেব না। এলাচ, দারচিনি, লবঙ্গটা ফোড়নে দিয়েছি। দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ ঘি, তাহলেই রেডি। আর তোমরা দেখেছো তো বড়াতে আমি পেঁয়াজ দিয়েছি, ঝোলের মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন দিইনি। নাড়িয়ে দিলাম আর রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের বড়ার ঝোল। তো চলো বন্ধুরা, টাটা।